পুলিশের সাবেক দুই আইজিপি একেএম শহীদুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দুজনকেই নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। রাতে শহীদুল হককে উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে। আব্দুল্লাহ আল মামুনকেও ঢাকা থেকে গ্রেফতার করা হয়। ৫ আগস্টের পর থেকে সেনার হেফাজতে ছিলেন তিনি। শহীদুল হক ২০১৪ সালের ৩১ ডিসেম্বর আইজিপি হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালন করেন ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। আর আব্দুল্লাহ আল মামুন ৩০ সেপ্টেম্বর ২০২২ সালে আইজিপি হিসেবে দায়িত্ব নেন। আইজিপি হিসেবে যোগদানের পূর্বে তিনি র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দর্শক, এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী আশিক মাহমুদ আমাদের সাথে যুক্ত রয়েছেন। তার মাধ্যমে জানাবো বিস্তারিত। আশিক, সাবেক দুই আইজিপিকে তো ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, আমাদের কাছে যে তথ্য রয়েছে, এই ব্যাপারে আর নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে বিস্তারিত আমরা একটু জানাতে চাই দর্শকদের, এবং একই সাথে জানাবেন কি কি অভিযোগ আনা হচ্ছে তাদের বিরুদ্ধে। রেজা, কিছুক্ষণ আগে সাদা একটি হায়েস গাড়িতে করে সাবেক আইজিপি শহীদুল হক এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই দুই সাবেক পুলিশ কর্মকর্তাকেই গ্রেপ্তার করে এই ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং ডিবি কার্যালয়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এমনটা আমরা জেনেছি। কিছুক্ষণ আগে ডিবি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে ডিবি হেফাজতে আনা হয়েছে এবং আগামীকাল তাদেরকে আইন অনুযায়ী তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে এবং তাদেরকে রিমান্ড আবেদন করা হবে, এমনটি আমরা জেনেছি। একটি বিষয় একটু জানাতে চাই, তাদের বিরুদ্ধে ৫ আগস্ট এই শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন গণহত্যা, বিভিন্ন হত্যাকাণ্ড বা পুলিশের গুলিতে নির্বিচারে মানুষ হত্যার যে ঘটনা জুলাই এবং আগস্টে ঘটেছে, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নিপীড়ন চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশের গুলিতে যারা নিহত হয়েছে, সেই ঘটনায় এই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক আইজিপি এবং শহীদুল হক তাদের বিরুদ্ধে ঢাকা এবং ঢাকার বাইরেও বেশ কয়েকটি মামলা রয়েছে এবং হত্যা মামলা রয়েছে। বিশেষ করে সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হবে। তবে এখন পর্যন্ত ঠিক কোন মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে বা কোন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে, সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি এবং ধারণা করা হচ্ছে যে ঢাকার যে কোনো একটি হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং একটি বিষয় একটু জানাতে চাই, তাদেরকে আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে তাদেরকে শহীদুল হককে উত্তরা থেকে এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তো কিছুক্ষণ আগেই আমরা জেনেছি তাদেরকে ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং ডিবি কার্যালয়ে তারা দুজন রয়েছেন। তাদেরকে হয়তো আগামীকাল কোর্টে প্রেরণ করা হবে এবং যদি রিমান্ডে আবেদন করা হয় বা রিমান্ড মঞ্জুর হয় তাদেরকে আবারও ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে হত্যা মামলায়। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আশিক আমাদের সাথে যুক্ত হবার জন্য।